আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 108 ব্যাচের আজকে সেকেন্ড ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক মার্কেটিং ডিসকাশন এবং পেজ বুস্টের ক্লাস। তো আজকে আমরা দেখব, গত ক্লাসে আমরা যতটুকু করেছি তার থেকে আমরা কিন্তু পুরোটা পেজ আর কি করিনি। আরেকটু আমরা ওটাকে কমপ্লিট করব, পেজটি আমরা কমপ্লিট করব। এর সাথে সাথে যদি সময় থাকে আমাদের, যে পেজের যে বুস্টিং বিষয়গুলো আছে সেগুলো আমরা করব। তো আজকে ক্লাস টপিক সম্পর্কে আমরা ভেবে বুঝতে পারছি। এবং এখনো যদি কারো এমন কোনো সমস্যা হয়, স্যার ক্লাস লিঙ্কটি কোথায় পাবো, আমি আবারও বলে দিই, এই ফিচারে ক্লিক করলে আমরা কিন্তু ক্লাস লিঙ্ক পাবো। একটু আগে আমি একজন বলেছে, স্যার ক্লাস লিঙ্ক কোথায়। তো আমরা কিন্তু ফিচারে ক্লিক করলেই আমরা ক্লাস লিঙ্কটি পেয়ে যাই। ফিচারে ক্লিক করবেন, পেজে এসে ফিচারে ক্লিক করবেন, এবং এখানে আমরা কিন্তু ক্লাস লিংক দেখতে পাচ্ছি। এবং এখানে ক্লিক করলেই আপনি ক্লাস লিংকটি পেয়ে যাচ্ছেন। শুধু সেটাই না, আপনি ক্লাস ভিডিওটাও পাচ্ছেন, আগের ক্লাস ভিডিও, এছাড়াও তার আগের ক্লাস ভিডিওগুলো পাচ্ছেন। সুতরাং সবই আপনার কোথায় আছে? ফিচারে আছে। তো এটা নিয়ে আমি আর কথা বলছি না, আমরা ক্লাসে আগাই। তো আজকে ক্লাসে আমরা কি কি করব আমরা একটু নোটপ্যাডে লিখে নিই। আমার সার্চ অপশনটা কয়েকদিন ধরে উইন্ডোজ 11 অনেক বিরক্ত করছে। তো আমাদের স্টেপস গুলো কি হবে সেগুলো আমরা দেখি। ফার্স্টে আমরা গত ক্লাসের কি কি করেছি আর কি কি করতে পারি এগুলো আমরা পেজের অ্যাবাউট সেকশনে গিয়ে দেখব। এরপরে আমরা একটি পেজের যে কাস্টম ইউআরএল করা যায়, ইউআরএলটি কি এবং কাস্টম ইউআরএল কিভাবে করা যায় সেটি সম্পর্কে আমরা জানব। এর পরবর্তীতে আমাদের এই পেজটি কিভাবে ডিলিট করা যায় সেটি সম্পর্কে আমি জানব। তারপরে পেজ তো ডিলিট করে ফেললাম, এরপরে আমরা আমাদের পেজটি এর মধ্যে হোয়াটসঅ্যাপ কানেক্ট কিভাবে করা যায় সেটি আমরা জানব। তারপরে আমাদের এই পেজটি ডিলিট করার হোয়াটসঅ্যাপ কানেক্ট সাথে আমরা যদি এখানে ইনস্টাগ্রামও দিয়ে দিই, ইনস্টাগ্রামও কানেক্ট করতে পারবো এর সাথে। এর যেহেতু আমাদের পেজটি সম্পূর্ণ পেয়ে গেছে, এখন আমরা কিভাবে ক্লায়েন্টকে এটা দিয়ে দিব, ক্লায়েন্ট অ্যাক্সেস কিভাবে দিতে হয় সেটি আমরা এর পরবর্তীতে জানবো। ক্লায়েন্ট অ্যাক্সেস দেওয়ার পরে এখন আপনাকে যখন মডারেট করতে হবে তখন এই পেজের হেলথটি দেখতে হবে কিভাবে দেখতে হয়। তো আমরা পেজের হেলথটি দেখব। এরপরে আমরা যেহেতু ম্যানেজ করার জন্য পোস্ট কিভাবে করতে হয় সেটি জানবো। গত ক্লাসে আমরা জেনেছি একভাবে পোস্ট করতে হয়, আজকে আমরা অন্যভাবে পোস্ট কিভাবে করতে হয় সেটি আমরা জানবো। এরপরে আমরা এই যে পোস্টটি আছে, তো এই পোস্টটি আমরা কি করব, আমরা বুস্টিং সম্পর্কে জানবো। ঠিক আছে, বুস্টে পোস্ট। তো এই বুস্টে পোস্ট সম্পর্কে আমরা আজকে যদি সময় হয় আমরা জানবো। তো আপাতত আমরা এতটুকু জানি। এরপরে আমরা আস্তে আস্তে কিভাবে কি কি করছি একটা একটা করে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো আমরা তাহলে আস্তে আস্তে আগাই। মেবি আমরা বুঝতে পারছি যে আমরা কোন কোন জায়গায় কোন কোন জায়গায় আমরা যাচ্ছি, বুঝেছি না আমরা, যে আমরা কিভাবে আগাচ্ছি। তো ফার্স্টে আমরা কোথায় যাব, আমরা আমাদের পেজের অ্যাবাউট সেকশনে যাব। তাহলে আমরা পেজের অ্যাবাউট সেকশনে যাই। আমাদের আমার একটা স্টুডেন্ট আমি দেখেছি যে আমাকে বলেছে, স্যার আমি পেজে কিভাবে যাব আমি জানি না। তো আমরা ডান সাইডে যদি দেখি, সবাই দেখবেন এরকম একটি গোল ছবি আছে, সবাই দেখতে পাচ্ছি। এই গোল ছবিতে যদি ক্লিক করি, এখান থেকে কিন্তু ক্লিক করলে আমরা আমাদের যা যা অ্যাকাউন্ট বা পেজগুলো আছে আমরা সবাই কিন্তু দেখতে পারি। তাহলে আমরা এনশিওর হয়ে গেলাম আমরা কিভাবে আমাদের এক আইডি থেকে অন্য পেজে যেতে পারি। তাহলে আমরা ক্লিক করলাম,
ক্লিক করার সাথে সাথে আমার পেজে আমরা চলে গেলাম। একজন ভাই, তো নেক্সট আমরা আমাদের ফেসবুকে যাচ্ছি। এরপরে আমরা ডান সাইডে এখানে দেখতে পারবো, ঠিক আছে, এই জায়গা দিয়ে আমরা আমাদের হোম পেজে যাচ্ছি। তো এইটা হলো আমাদের হোম পেজ, যেটা আমরা পিসি, আমাদের মোবাইলেও কিন্তু সেম দেখতে পারবো, ঠিক আছে, জাস্ট স্ক্রিনটা ছোট থাকবে, কিন্তু সেমই আমরা দেখতে পারবো। ওকে। এরপরে আমি কি বললাম, আমরা অ্যাবাউট সেকশনে যাব। এখন অ্যাবাউট সেকশনটা কোথায়? অ্যাবাউট সেকশন হলো এই জায়গায়, ঠিক আছে। অ্যাবাউট সেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বায়োটা আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। এরপরে আমাদের এখানে শুধুমাত্র আমরা একটা দেখতে পাচ্ছি, বাকিগুলো কোথায় স্যার? আমরা যদি এখানে এডিট বাটনে ক্লিক করি দেখবো সবই কিন্তু আছে। আপনি যদি তিনটাই এখানে আরো, এখানে আমরা একটাই দেখতে পারবো, বাকিগুলো দেখা যায় দেখা যায় না। আপনি অন্য জিনিসগুলো যদি এখানে দেখাতে মানে দেখাতে চান, আপনি এখানে জাস্ট অ্যাড করে দিবেন, ঠিক আছে, এখানে সবকিছু আমরা দেখিয়ে দিব। ক্যাটাগরিতে গিয়ে দেখবো আমাদের কিন্তু সবই এখানে অ্যাড করা আছে। পার্সোনাল ডিটেলসে গিয়ে দেখবো আমাদের কান্ট্রি আর লোকেশন কিন্তু অ্যাড করা নেই। তো কান্ট্রি এন্ড লোকেশন কিন্তু অবশ্যই অ্যাড করা লাগবে, তো আমরা অ্যাড করে নেই। আমাদের কান্ট্রি হলো মিরপুর, ঢাকা, মিরপুর লিখে দিই, মিরপুর ঢাকা ডিভিশন, এই জায়গাটি আমরা সঠিক করে দিচ্ছি। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করছি। তাহলে দেখবেন এটা কিন্তু এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা আমরা কিন্তু লোকেশনটা সঠিকভাবে দিব। যদি সঠিকভাবে না দেন, যদি এই ডিটেলসটা না দেন, তাহলে কিন্তু ওপেনিং আওয়ারটি আসবে না। তো লোকেশনটা কিভাবে দিব? আমরা কিন্তু সঠিকভাবে দিয়েছি। হোম টাউনটাও আমরা সঠিকভাবে দিব। হোম টাউনটা যেমন আমাদের বাংলাদেশ বা ঢাকা, ঢাকা বাংলাদেশ দিয়ে দিই, ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। তারপরে আমরা সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করছি। দেখবেন এটা দেওয়া হয়ে গিয়েছে। এরপর রিলেশনশিপ স্ট্যাটাস, আমি যেহেতু সিঙ্গেল, তো আমি সিঙ্গেল দিলাম। আপনারা যেরকম যে যেটাতে পছন্দ করেন সেটা দিবেন। এরপরে সেভ দিচ্ছি। এরপরে ফ্যামিলি মেম্বার, এগুলো বেশি দরকার নেই। জেন্ডার, জেন্ডার যেহেতু আমি মেল, আমি মেল দিয়ে এটাকে শো করছি। আর এটা যদি আমি সবাইকে দেখাতেও চাই, শো অন মাই প্রোফাইল, এখানে ক্লিক করে আমরা সেভ দিচ্ছি। এবং আমায় কি নামে বলতে চান, হি বা হিম ভাবে আমরা দিতে পারি। আর যদি আপনি দিতে চান এই পেজের জন্য স্পেশাল কোড, যেমন গ্রো উইথ আস সামথিং সামথিং, এরকম কোড দিতে চান আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপরে আমরা ডিটেলসে যাচ্ছি। ডিটেলসে আমাদের প্রাইস রেঞ্জ আমরা দিতে পারি। যেমন প্রাইস রেঞ্জের মধ্যে ক- কম দামি হলো এটা, বেশি দামি মোটামুটি দামি এটা, বেশি দামি এটা, আর অনেক বেশি দামি, মনে করেন অ্যাপেল প্রাইজের মতো দামি হলো এটা। তো আমাদের প্রাইস রেঞ্জ আমরা এটা দিচ্ছি। এখন ধরেন আপনি একটি ব্লগ পেজ করছেন যেটার কোনো দাম নেই, তাহলে আমরা কোনটা দিব? তখন আমরা আনস্পেসিফাইড বা নট অ্যাপ্লিকেবল এরকম একটি চয়েস আমরা দিতে পারি। এরপরে দেখেন আমাদের যেহেতু অ্যাড্রেসটা সঠিকভাবে দিয়েছি, অ্যাড্রেসটা সঠিকভাবে দেওয়ার জন্য আমাদের কিন্তু ওপেনিং আওয়ারটা দেওয়া যাচ্ছে। এই বিষয়টি কি সবাই একটু ক্লিয়ার হয়েছেন? আমি একটু আপনাকে চ্যাটটি অন করি। যদি আমরা অ্যাড্রেসটা সঠিকভাবে না দিতে পারি, তাহলে কিন্তু ওপেনিং আওয়ার্সটা আসবে না। আমার স্টুডেন্টদের সমস্যা হলো যে ওপেনিং আওয়ার্সটা তাদের আসে না, ঠিক আছে, আমাকে প্রায় বলেন। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি কেন ওপেনিং আওয়ার্স আসে না। ওকে। তো আমি বারবার বললাম অ্যাড্রেসটা আমরা কি করব, অ্যাড্রেসটা যদি না আসে আমাদের কিন্তু ওপেনিং আওয়ার্সটা আসবে না। এরপরে সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়াটা আমরা মিরপুর দ মিরপুর ঢাকা বাংলাদেশ যেটা আছে সেটা আমরা দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করছি। এরপরে কিন্তু আমাদের বাকি সব ডেট আমাদের ঠিক আছে, যেমন ফাউন্ডিং ডেট আমরা দিয়ে দিই
ফাউন্ডের ডেট ছিল আমাদের গত বৃহস্পতিবার। তো দিয়ে আপনাদের চ্যাটটি আপাতত অফ করি। তো এটা দিয়ে আমরা সেভ করে দিচ্ছি। ফাউন্ডিং ডেটও আমাদের দেওয়া হয়ে গেছে। তো এরপরে লিঙ্কস যদি আমরা অলরেডি লিড আইটি এর যে ওয়েবসাইট সেটা আমরা দিয়েছি, এরপরে এখানে অন্যগুলো আমাদের অত বেশি দরকার নেই। এরপরে আমরা জাস্ট ডাইরেক্ট চলে যাব। যদি আমরা কন্টেন্ট ইনফো দেখতে পাচ্ছি, এগুলো সবই কিন্তু এডিট করা যায়। যদি আপনার ইউটিউব থাকে বা অন্যান্য অপশন থাকে, আপনার সোশ্যাল মিডিয়া থেকে চেঞ্জ করে নেবেন। তারপরে হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ এখান থেকে অ্যাড করা যায়, ওগুলো আমরা পরে একটু পরে দেখছি। আমরা এরপরে যাব প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। তো প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোটা কি? আমাদের প্রতিটি পেজ একটি, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট এর একটি প্রাইভেসি অ্যান্ড পলিসি দ্বারা যদি এটাকে প্রোটেক্টেড থাকে, তাহলে পেজটি একটু বেটার থাকে। এখন কোশ্চেন হলো, স্যার প্রাইভেসি অ্যান্ড পলিসি এটা বিষয়টি কি আমি বুঝি। নর্মালি প্রাইভেসি পলিসির মধ্যে লেখা থাকে আপনার ডাটা আমরা যে নিচ্ছি এটার মধ্যে, এটা দিয়ে আমরা চুরি করছি না। ঠিক আছে, এর বেশি কিছুই লেখা থাকে না। এখন আপনার তো ওয়েবসাইট নেই, তো আমরা আপাতত যেরকম লিড আইটি এর ওয়েবসাইটটি ব্যবহার করছি, তাহলে লিড আইটির ওয়েবসাইট যদি আমরা ব্যবহার করেই থাকি, লিড আইটি এর ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটি প্রাইভেসি পলিসি আছে। তো আমরা সেটা ব্যবহার করতে পারি। তো লিডারির ওয়েবসাইটে আসবো, লিডারির ওয়েবসাইটে এসে আমরা নিচে দেখব প্রাইভেসি পলিসি দেওয়া আছে। তো এই প্রাইভেসি পলিসির যে লিঙ্কটি আছে, এটি আমরা কি করব, আমাদের পেজের মধ্যে নিয়ে রাখবো। যদি আপনি লিড আইটির ওয়েবসাইটটি ব্যবহার করেন তাহলে দিবেন, না হলে এটা দরকার নেই। ওকে, আমি আবারও বলছি, যদি আপনার লিড আইটির ওয়েবসাইট ব্যবহার করেন তাহলে দিবেন, না হলে দরকার নেই। যদি আপনার নিজের ওয়েবসাইট থাকে তাহলে আপনার নিজের প্রাইভেসি পলিসি পেজ বানিয়ে নেবেন, বা ইন দ্য ফিউচার আই উইল শো ইউ হাউ টু ক্রিয়েট এ প্রাইভেসি পলিসি পেজ অফ ইয়োর ওন। ওকে, তো আমরা এখন দেখি কিভাবে প্রাইভেসি পলিসি পেজ আমরা এখানে অ্যাড করব। তো অ্যাড প্রাইভেসি পলিসি পেজ এখানে ক্লিক করব, এবং এখানে প্রাইভেসি পলিসি পেজের যে লিঙ্কটা আছে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা সেভ করে দিচ্ছি। তাহলে আমরা দেখছি এটা কিন্তু আমাদের এই পেজটি এখন প্রাইভেসি পলিসি দ্বারা অ্যাড হয়ে গেছে। তাহলে আমাদের ফার্স্ট কি কমপ্লিট হলো, যে অ্যাবাউট সেকশনটি আমরা চলে গেল। তো আমরা মোটামুটি এই পেজটি কমপ্লিট করেছি। এখন গত ক্লাস থেকে আমাকে অনেকেই বলছেন, স্যার আপনি তো হোমওয়ার্কটি কোথায় দিব এমন কিছু বলেন। তো আপনাদের চ্যাটটি আমি একটুক্ষণের জন্য ওপেন করি। আপনারা বলেন যে ইউআরএল সম্পর্কে সবাই কি জানেন, ইউআরএল কাকে বলে? ইয়েস বা নো বলেন, তাহলে বুঝবো যে জানেন। ওকে, আমরা বেশিরভাগই নো পাচ্ছি। তাহলে আমরা জানি ইউআরএল কাকে বলে। ইউআরএল মানে হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। যদি আমি বাংলা কথায় বলি, এটা একটা ওয়েবসাইটের ঠিকানা বলে। আমি আরো আমাদের বাংলা ভাষায় বলি, ঠিক আছে? যেমন আপনার বাসার ঠিকানা যদি আমি জিজ্ঞেস করি, আপনি বলতে পারেন যে আমার মিরপুর 10-এ বাসা। বলতে পারেন না? আপনার মিরপুর 10-এ বাসা। এখন একটা ওয়েবসাইটে এরকম কি মিরপুর 10-এ বাসা বলবে? না, সে বলতে পারে যে facebook.com বা google.com বা এরকম এরকম বলতে পারে না? এই যে google.com, এই facebook.com যে বলে, এগুলো কি? এগুলো হলো ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, তাহলে কি আমরা বুঝতে পারছি ইউআরএলটা কি এন্ড ইউআরএলটি কোথায় থাকে? ইউআরএলটি এই যে এইখানে দেখতে পাচ্ছি না, উপরের দিকে এরকম নাম্বার নাম্বার দেওয়া আছে, এটা হলো ইউআরএল। আমরা কি এখন সবাই বুঝতে পারছি ইউআরএলটা কি? ইউআরএলটি হলো আপনার পেজের বা আপনার আইডি যেটাই হোক সেটার অ্যাড্রেস, সেটা ওয়েবসাইটে কোথায় আছে। ওকে, তাহলে আমরা মেবি সবাই বুঝতে পারছি ইউআরএলটা কি। নেক্সট পোর্শনে যাওয়ার আগে আপনাদের আরেকটি ছোটখাটো কোশ্চেন। এখানে দেখতে পাচ্ছি এরকম করে দেওয়া আছে, আবার এখানে ক্লিক করলে এরকম facebook.com দেওয়া আছে। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনার ফেসবুক পেজের ইউআরএলটি কি, তাহলে আমাকে বলেন এই এটা হবে ফেসবুক এটা কি আপনার ফেসবুক পেজের ইউআরএল হবে নাকি এটা হবে?
বলেন তো, মানে আপনার ফেসবুক পেজের ঠিকানা এটা হবে, নাকি একটু আগে যে facebook.com দেখিয়েছিলাম ওটা হবে? শহীদুল ভাইয়া চিন্তা করে বলেন, এখানে এত বড় যে নাম দেওয়া আছে এটা হবে, নাকি একটু আগে যে দেখালাম ওটা হবে? 2 নাম্বারটা। অনেকেই বলতে পারছেন। তো আমরা কেন বড়টা হবে? কেননা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার বাসা কোথায়, আর আপনি যদি বলেন আমার বাসা বাংলাদেশে আছে, তাহলে কি হলো? তাহলে কিন্তু হলো না, তাই না? তো আমরা কি বলি, আমাদের বাসা বাংলাদেশের মধ্যে, ঢাকার মধ্যে, তারপরে আমাদের মিরপুর 10-এর মধ্যে, তারপরে আমাদের বাসা বা হোল্ডিং নাম্বার যদি থাকে তার মধ্যে আছে, তাই না? তাহলে আমরা বুঝলাম কেন এটা হয়েছে, ওটা হয়নি। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? তাহলে কিন্তু আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে ইউআরএল কি, কেন ইউআরএল এটা বড় মতো হয়, কেন আমরা জাস্ট facebook.com দিয়ে ইউআরএলটি দেই না। ওকে, কারণ ওটা তো পুরো জায়গা দেখাচ্ছে, মানে পুরো পৃথিবীকে বলছে। তো পুরো, মানে পুরো পৃথিবী না, একটা জায়গাটাকে বলছে, ঠিক আছে? এখন আপনাদেরকে আরেকটি কথা জিজ্ঞেস করি। এখন যদি আমাকে বলে যে আমার ফেসবুকের ইউআরএলটি কি, আমি তো বললাম এটা। এখন বলেন তো, এটা বেশি প্রফেশনাল লাগে নাকি এটা বেশি প্রফেশনাল লাগে? অবশ্যই আপনারা বলবেন, আশা করি, যে এরকম যে আমি আমার এটা আমি চেঞ্জ করেছি, একটু দেখতে পাচ্ছেন। তো এটা বেশি প্রফেশনাল লাগে নাকি এটা বেশি প্রফেশনাল লাগে বলেন তো, যেটা আমি আমার আপনাদের সামনে লিখেছিলাম, এই সুদীপ ডিজিটাল ওয়ার্কস। হ্যাঁ, কাজগুলো আমরা গুগল ক্রোমের মধ্যেই করব, মোবাইলের মধ্যে। এটা সম্পূর্ণ আমরা মোবাইল গুগলের মধ্যেই আসে। তো বলেন তো, আমাদের এই কভার ফটোর মধ্যে যেটা লাগছে সেটা ভাল লাগছে না? কেননা আপনার পেজের নামের সাথে মিল হচ্ছে, তাই না? তো আপনার পেজের নামের সাথে মিল হয়ে যে আমরা একটা ইউআরএল এর মতো দিয়েছি, এই ইউআরএল কিন্তু এখানে দেওয়া যায়, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হলো কাস্টম ইউআরএল। তাহলে আজকে এখন আমরা কি শিখবো? তাহলে আমি যেটা বলেছি, এখন আমরা শিখবো হলো কাস্টম ইউআরএল। ওকে, তাহলে আমরা কাস্টম ইউআরএলটা শিখি। তো কাস্টম ইউআরএল কিভাবে দিব? আমরা এই যে ডান দিকে সবাই খাতা কলম নিয়ে রাখেন, যাতে আমি অলওয়েজ বলেছি আমার ক্লাসে কিন্তু খাতা কলম না রাখলে আপনারা সবাই ভুলে যাবেন। তো আমরা সেটিংসে যাব, ঠিক আছে? সেটিংস থেকে আমরা নিচে আসবো, আমি কিন্তু সেকেন্ড টাইম দেখাবো না, যেহেতু ভিডিও আছে, ভিডিও থেকে দেখে নেবেন। তো তারপরে নিচে যাব, নিচে যাব, নিচে যাওয়ার পরে যে পেজ সেটআপ আছে, আমরা পেজ সেটআপে যাব। ওকে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি নেম, এই নেমে আমরা ক্লিক করছি। নেমে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি হলো নেম, একটি হলো ইউজার নেম। অনেকেই জিজ্ঞেস করেন, স্যার আমি আমার পেজের নেম কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, আপনি আমার পেজের নেমও চেঞ্জ করতে পারবেন, প্রতি 30 দিনে একবার। ওকে, তো পেজের নেম দেখতে পাচ্ছি, আর ইউজার নেম কোনটা, যেটা আমাদের ইউআরএল হবে। তো দেখতে পাচ্ছি পেজের ইউআর নেম সেট করা নেই। আমাকে একটা মিনিট সময় দেন। তো আমরা অলরেডি ইউজার নেম যেটা আছে সেটা আমরা দেখছি। তো ইউজার নেমের মধ্যে আমরা কি লিখতে পারি? তো আমাদের পেজের নামটা দিই। তো সুদীপ ডিজিটাল। ওকে, এই জিনিসটা একটু দেখিয়ে দিই, আর একটু বড় করে দিলে ভালো হতো। ঠিক আছে, আমি বড় করে দিই, কিন্তু বেশি বড় করে দিলে আপনাদের পরবর্তীতে ভিডিওতে দেখতে সমস্যা হবে। তো একটা বিষয় মনে রাখবেন, আমার স্টুডেন্টরা এই জায়গায় কিছু ভুল করে। যখন পেজের ইউজার নেম বা ইউআরএল চেঞ্জ করবেন, দুটো কাজ করা যাবে না। এখানে নাম্বার দিয়ে শুরু করা যাবে না, ঠিক আছে? নাম্বার দিয়ে শুরু করা যায় মেবি না, নাম্বার দিয়ে, হ্যাঁ, নাম্বার দিয়ে শুরু করা যাবে না, ঠিক আছে? সবাই বুঝতে পারছি? লিখে রাখেন, নাম্বার দিয়ে শুরু করা যাবে না। তারপরে ইউজার নেমের মাঝখানে স্পেস দেওয়া যাবে না। ওকে, মানে খালি জায়গা রাখা যাবে না। সবাই ক্লিয়ার? বাকি যা কিছু করার ইচ্ছা করবেন পরে, এই যে হ্যাশট্যাগ বা এরকম কিছু দেওয়া যাবে না।
ওকে, এগুলো ক্লাস কাজ কিন্তু আপনারা প্রায় করেন, পরে আমাকে বলেন স্যার কেন আমার নেমটা হচ্ছে না। ওকে, এবং যদি এই নামে অলরেডি একটা পেজ থাকে তাহলে সেই পেজটা দিয়ে সেই ইউআরএল কিন্তু নিতে পারবেন না। যেমন সুদীপ নামে অলরেডি একটি ইউআরএল এক্সিস্ট আছে, মানে অলরেডি আছে, তাহলে আমরা কি করতে পারবো না, তাহলে কিন্তু আমরা সেই নেমের আরেকটি ইউআরএল ক্রিয়েট করতে পারবো না। তাহলে আমরা ডিজিটাল দেই এবং আমাদের নামটি কি ওয়ার্কস। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি সুদীপ ডিজিটাল ওয়ার্কস নামে আর কোনো পেজ নেই। আমরা কি ক্লিয়ার হয়েছি? ইউজার নেম কিভাবে দিতে হয়, নাম্বার দিয়ে শুরু করা যাবে না, স্পেস দেওয়া যাবে না, এবং ফুল স্টপ বা হ্যাশট্যাগ অ্যাস্টেরিক যা খুশি এগুলা দেওয়া যাবে না। ঠিক আছে, তো এগুলো দিলে কিন্তু আপনার পেজ নেম দিবে না, এবং অলরেডি এক্সিস্টিং কোনো নেম থাক পেজ থাকলে এগুলো নেওয়া যাবে না। ঠিক আছে, যদি সবকিছু ঠিক থাকে এখানে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো এখানে আমাকে একটি পাসওয়ার্ড চাইবে। তো সবার একটি কোশ্চেন, স্যার পাসওয়ার্ডটা কোনটার পাসওয়ার্ড চাইবে? অবশ্যই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইবে। তো ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সাবমিটে ক্লিক করলে কি হবে, আমাদের আইডিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে আমাদের ইউআরএল চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমরা এখন যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আইডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন? লামিয়া আপু, এগুলো বারবার দেখানো যায় না, ঠিক আছে? আবার যদি চেঞ্জ করতে চান আবার 30 দিন অপেক্ষা করতে হবে। ঠিক আছে, প্রতি ইউআরএল প্রতি 30 দিনে একবার চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা কাস্টম ইউআরএল কিভাবে করা যায় আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। তাহলে কাস্টম ইউআরএল ক্লিয়ার, মানে পেজ ইউআরএল পেজ ডিলিট দিতে গিয়ে পেজ ইউআরএল দিয়ে দিয়েছি। উম, 5 6 7 8। তো পেজ ডিলিটটা তাহলে আমরা দেখি কোথায় চেঞ্জ হলো। এই যে এখানে দেখেন, ঠিক আছে শহীদুল ভাইয়া, আমাদের আগে অনেক নাম্বার ছিল, এখন এটার মতো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লিয়ার হয়েছি। তাহলে এখন আমরা এই যে সুন্দর পেজটি করেছি, এই সুন্দর পেজটা আমরা কিভাবে ডিলিট করব সেটা আমরা দেখে নিই। তো এই সুন্দর পেজ আমরা ডিলিট করার জন্য সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা নিচে যাব, নিচে নিচে যাওয়ার পরে আমরা এখানে পেয়ে যাব এক্সেস এন্ড কন্ট্রোল। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এক্সেস এন্ড কন্ট্রোল। তো এক্সেস এন্ড কন্ট্রোলে আমরা ক্লিক করব। এক্সেস এন্ড কন্ট্রোলে ক্লিক করলে আমরা এই যে ডিলিট পেজ দেখতে পাচ্ছি, ডিলিট পেজ ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট ক্লিক করার সময় আমার কাছে একটি পাসওয়ার্ড যাবে। কিসের পাসওয়ার্ড? সবাই ভেবে বুঝে গেছি, আমাদের এফবি এর পাসওয়ার্ড। ওকে, তাহলে এফবি এর পাসওয়ার্ড দিয়ে দিলে আমাদের পেজটি ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেছি, আশা করি আমরা ক্লিয়ার। এবং একটি পেজ ডিলিট হতে কমপক্ষে 30 দিন সময় নেয়। যদি আপনার যখন খুশি আপনি ওটাকে আবার নিতে পারবেন। ওকে, তো আমরা এরপরে আমরা শিওর হলাম যে কিভাবে আমরা পেজ ডিলিট করব। আর পেজ ডিলিট করার পরে আমরা এর সাথে যদি হোয়াটসঅ্যাপ এবং পে কিভাবে দিব সেটা আমরা দেখি। তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য আমরা যদি নিচে আসি, নিচে আসার পরে আমরা নিচে আস্তে আস্তে দেখব একটি লিঙ্কড অ্যাকাউন্ট একটি জায়গা আছে। লিঙ্কড অ্যাকাউন্টে যাব। লিঙ্কড অ্যাকাউন্টসে গেলে আমরা দেখব একটি হোয়াটসঅ্যাপ আছে, আবার একটি ইনস্টাগ্রাম আছে। তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য আমরা কি করব, জাস্ট যার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করব তাকে রাখতে হবে। জাস্ট ইমাজিন আপনাকে এটা ক্লায়েন্টের জন্য এই পেজটি করেছে, ঠিক আছে? জাস্ট 1 মিনিটের জন্য চিন্তা করেন, এটা আপনি ক্লায়েন্টের জন্য করেছেন। তাহলে ক্লায়েন্টকে কি করবেন বলবেন, আপনি একটু সামনে থাকেন। তারপরে ক্লায়েন্টের মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ কোড যাবে, সেই কোডটি নিয়ে আপনি এখানে তাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপটি কানেক্ট হয়ে যাবে।
আর এখানে দেখছি ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম সম্পর্কে আমরা অনেকেই জানি। আপনি চাচ্ছেন যে এই পেজের যে সব পোস্ট আছে সেটা ডাইরেক্টলি ইনস্টাগ্রামেও যাতে চলে যায়, তাহলে আমরা কি করব? তো এখানে কানেক্ট অ্যাকাউন্ট দিলেই কিন্তু কানেক্ট হবে না। তো আমার কি করতে হবে, আমার আরেকটি ট্যাব, মোবাইলেও কিন্তু একই রকম আরেকটি ট্যাব খুলে ওই ট্যাবে ইনস্টাগ্রাম লগ ইন করতে হবে। ইনস্টাগ্রাম লগ ইন মানে বুঝি আমরা সবাই, আশা করি এতটুকু আমরা জানি না। ইনস্টাগ্রাম লগ ইন কাকে বলে বা সাইন ইন কাকে বলে, মানে ইনস্টাগ্রামে আমরা লগ ইন করবো, ঠিক আছে? এটা বাংলা আমার জানা নেই। ওকে। তো ইনস্টাগ্রামে আমরা কি করব, আমরা লগ ইন করবো। ওকে। ইনস্টাগ্রাম লগ ইন করার পরে যদি যখন আমরা কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব, তখন ও এখানে দেখবে যে আমার ইনস্টাগ্রাম লগ ইন আছে, তাহলে ও ইজিলি কানেক্ট হয়ে যাবে। তাহলে আমরা ইনস্টাগ্রাম কানেক্ট কিভাবে করে শিওর হয়ে গেছি, আমরা মেবি বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলবেন যে স্যার বুঝিনি, আমি আবারও বুঝিয়ে দিব। তো আমার এই ট্যাবে বা আরেকটি ট্যাবে যখন ইনস্টাগ্রামটি লগ ইন থাকবে, মানে ইনস্টাগ্রামটি অন থাকবে, ঠিক আছে? লামিয়া আক্তার আপু, মনে করেন আপনি এখানে ইনস্টাগ্রাম অন রেখেছিলেন, ঠিক আছে? তারপরে আপনি এখানে এসে কানেক্ট অ্যাকাউন্ট দিলেন, তাহলে এখানে দেখবে না ইনস্টাগ্রামটি চলছে? তো ইনস্টাগ্রাম চললে ও বুঝবে আপনার ইনস্টাগ্রাম আছে এবং আপনাকে কানেক্ট করে নিবে। লামিয়া আক্তার আপু, বুঝতে পারছি? আশা করি আমার কথা বুঝতে পারছি। ওকে। তাহলে আমরা আশা করি ক্লিয়ার। কিন্তু যদি আপনার এই পেজে কোনো ইনস্টাগ্রাম না পায়, তাহলে কিন্তু ওর খুঁজতে কঠিন হবে। ওকে। আশা করি আমরা বুঝলাম কিভাবে ইনস্টাগ্রাম লগ ইন করতে হয়, মানে কানেক্ট করতে হয়। এখন আমার কি করতে হবে, ক্লায়েন্ট অ্যাক্সেস দিতে হবে। তো এইটা দেওয়ার সময় আমার স্টুডেন্টের একটি কোশ্চেন, স্যার আমি আমার এই পেজটি ক্লায়েন্টকে কেনই বা দিব? ঠিক আছে, ক্লায়েন্টকে কেনই বা দিব? আপনার প্রবলেমটা আমরা পরবর্তীতে আসি, ঠিক আছে? যদি পাসওয়ার্ড তো আমি কোথায় ছিলাম, আমি তো ভুলে গেলাম। হ্যাঁ, ক্লায়েন্ট অ্যাক্সেস। তো ক্লায়েন্ট অ্যাক্সেসটা আমরা দেখছিলাম, ধরেন এই পেজটি আপনাকে একটা ক্লায়েন্ট করতে দিয়েছে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটার সম্পর্কে আমরা সবাই জানি না, ডিজিটাল মার্কেটার মানে কি? আপনি ক্লায়েন্টের জন্য এটি পেজ বানিয়ে দিবেন, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ। এবং আপনি যদি একটি পেজ বানিয়ে দেন, তা সে কিন্তু আপনাকে পে করবে, ঠিক আছে? তো আপনার কাজটি কমপ্লিট হওয়ার পরে কি করতে হবে, আপনাকে কিন্তু পেমেন্ট দিবে, ঠিক আছে? এবং আপনাকে কিন্তু কাজটি বুঝিয়ে দিতে হবে, মানে পেজটি তাকে দিয়ে দিতে হবে। এটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? আপনি যদি তাকে পেজটি যদি না দেন, তাহলে আপনার আহ, কাজটি কি কমপ্লিট হবে? কাজটি কিন্তু কমপ্লিট হবে না। আপনি তার জন্য পেজ বানিয়েছেন এবং পেজ বানিয়ে নিজে বসে বসে ওটা রেখে দিয়েছেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে কি করতে হবে, ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ড ওভার করতে হবে পেজ, সেটি আমরা বুঝি। তাহলে আমরা কোথায় যাব, আমরা সেটিংসে যাব। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পরে আমরা আবারও একটু আগে যেরকম পেজ সেটআপে গিয়েছি, পেজ সেটআপে যাব। এবার আমরা আগেবার নেমে গিয়েছিলাম, এবার যাব আমরা পেজ অ্যাক্সেস। ঠিক আছে, পেজ অ্যাক্সেসে যাব। পেজ অ্যাক্সেস যাওয়ার পরে আমরা দেখব যে এখানে উপরের মধ্যে কে কে অ্যাক্সেস দিতে পারছে সেটা আমরা দেখতে পাচ্ছি, আর নিচে আমরা যদি মডারেটর কাউকে রাখতে চাই তাহলে আমরা সেখানে রাখবো। তো এখানে আমি অ্যাড নিউতে ক্লিক করি। তো এখানে আমার একটি ফেক অ্যাকাউন্ট আছে, সেখানে আমি পাঠিয়ে দেই। ধরেন আমি আমার ফেক অ্যাকাউন্টকে আমি অ্যাক্সেস দিই। তো কি কি অ্যাক্সেস আমরা দিতে পারি? কন্টেন্ট, মানে কোনো পোস্টে সে ক্রিয়েট, ম্যানেজ বা ডিলিট বা অন্যান্য কিছু করতে পারবে। এই পেজের মধ্যে কোনো মেসেজ দেখলে সেটা সে রেসপন্ড করতে পারবে। এবং কোনো পোস্ট সে রিভিউ বা কমেন্টের রিভিউ গুলো সে দেখতে পারবে। এছাড়াও সে অ্যাডস গুলো দিতে পারবে এবং ইনসাইট গুলো সে দেখতে পারবে, মানে পেজটি কতটুকু রিচ হয়েছে। আর যদি আমরা এটাতে ফুল অ্যাক্সেস দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে এই পেজটি ডিলিট করার শক্তিও কিন্তু তার কাছে চলে যাবে। তো আমরা বুঝতে পারছি যদি আমরা ফুল অ্যাক্সেস দিই তাহলে কি হবে, এই পেজটি ডিলিট করা এর সাথে সাথে আমাকে রিমুভ করার শক্তিও তার কাছে চলে যাবে। এরপর যদি গিভ অ্যাক্সেস দেই, আমাকে বলবে তুমি কি আসলেই তুমি? তাহলে তোমার
পাসওয়ার্ডটি আবারও দাও। তো পাসওয়ার্ডটি দিতে হবে তখন। তাহলে আমরা পাসওয়ার্ডটি আবার দিই। তো পাসওয়ার্ডটি দিয়ে, এটা কিসের পাসওয়ার্ড আমরা কি মনে আছে আমাদের? এটা কোনটার পাসওয়ার্ড? এটা কিন্তু একটু আগে যেরকম আমরা দিয়েছি, এফবি পাসওয়ার্ড। ঠিক আছে। তো এখন আবার আমার কিছু স্টুডেন্টের কোশ্চেন, স্যার এই পাসওয়ার্ড কি আমার ক্লায়েন্টের কাছে যাবে না? এই পাসওয়ার্ড কি আমার কি আবার ক্লায়েন্টের কাছে চলে যাবে? এরকম আমার অনেক ধরনের কোশ্চেন আমি পেয়েছি। তো এই পাসওয়ার্ড আমরা কোথায় দিচ্ছি? আমরা কিন্তু ফেসবুককে দিচ্ছি। বিষয়টি ক্লিয়ার হয়েছি, যেটা আমরা প্রতিদিন দিই। তো এটা কিন্তু জাস্ট একটা এক্সট্রা প্রোটেকশন আমাকে ফেসবুক দিচ্ছে, যে আমি কি সত্যি ওকে এক্সেস দিচ্ছি নাকি। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এবং আমরা এখানে কনফার্মে ক্লিক করছি। সবাই ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। তাহলে আমরা কনফার্মে ক্লিক করি। কনফার্মে ক্লিক করলে দেখবো আমাদের এই পেজে ওখানে একটি, এফবিটা কি স্যার? এফবি হলো ফেসবুকের শর্ট ফর্ম। ওকে। আমার ফেসবুক বলতে অনেক কঠিন লাগে, ঠিক আছে। আমরা হলাম স্মার্ট পিপল। ওকে। তো ফেসবুকের স্মার্ট, এটা কি হয়? এই এফ এর এফ আর বি এর হলো বি। ঠিক আছে। এটা হলো এফ। তো যেটা বলছিলাম, তো এই জায়গায় আমরা কি করছি? এই এখানে কিন্তু আমাদের ইন্সপায়ার হচ্ছে কয় দিনের জন্য? 31 দিনের জন্য। ওকে। তো অলরেডি কিন্তু নোটিফিকেশন চলে গেছে। তো আমি যদি 31 দিন তার কাছে থাকবে যে এটাকে একসেপ্ট করার। ঠিক আছে। তো এখন এর পরবর্তীতে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো নিজেকে নিজে রিমুভ করে নেওয়া। বিষয়টি ক্লিয়ার হয়েছি? কারণ আমাদের দেওয়া কাজ হ্যান্ডেল করা শেষ। এখন আমাদের এই পেজের প্রতি মায়া দয়া বাদ দিয়ে চলে যেতে হবে। নেক্সট, একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমার প্রায় স্টুডেন্টরা বলে, স্যার আমি তো লিভ নিয়ে নিলাম, রিমুভ অ্যাক্সেস করে নিলাম, তাহলে কি আমি আবার এই পেজের মধ্যে ঢুকতে পারবো? না, আপনারা পারবেন না। ঠিক আছে। বুঝতে পারছি। একবার রিমুভ অ্যাক্সেস দিয়ে দিলে এর পরবর্তীতে আপনারা আর এই পেজের অ্যাক্সেস নিতে পারবেন না। সেটা ফেসবুকের হেডকোয়ার্টারের মধ্যে মাথা চাপড় দিলেও আপনাকে এই পেজের অ্যাক্সেস দিবে না। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা এই বিষয়টি ক্লিয়ার। ওকে। ইন্সপায়ার মানে কি? ইন্সপায়ার কোথায় পেয়েছেন? ইনসাইটস। ইনসাইটস হলো যে একটি পেজের মধ্যে কতগুলো এঙ্গেজমেন্ট হয়েছে, একটি পোস্টের কতগুলো রিচ হয়েছে, একটি পেজ কতজনের কাছে পৌঁছেছে, এই যে একটি আপনাকে জানাবে, সেটি হলো আপনার ইনসাইটস। ওকে। তো আমরা এখানে থ্রি ডটসে ক্লিক করে আমরা ক্যান্সেল ইনফরমেশন দিচ্ছি। মেবি আমরা বুঝতে পারছি কিভাবে আমরা ক্লায়েন্টকে দিতে পারি। এরপরে এরপরে আমরা দেখি ক্লায়েন্ট অ্যাক্সেস তো হয়েছে। আচ্ছা, অ্যাক্সেস রিমুভ কেন দিব? কে আপু, আপনি এটা চিন্তা করেন, আপনি একটা বাটার দোকানে গিয়েছেন। বাটার দোকানে যাওয়ার পরে একটা জুতা পছন্দ হয়েছে। আপনি দোকানকে টাকা দিলেন। তারপর জুতাটাকে নিয়ে আসবেন নাকি জুতাটা ওখানে রেখে আসবেন? দোকানদার বলল, আপনি তো জুতাটা পছন্দ করেছেন, টাকাও দিয়েছেন, জুতাটা রেখে আসেন, ওখানে দেখতে ভালো লাগছে। ঠিক আছে। আমি কি বুঝতে পারছি? তো আমাদের যেরকম জুতাটা নিয়ে আসতে হয়, সেরকম আমাদের পেজটিও কষ্ট হলেও দিয়ে আসতে হয়। ঠিক আছে, যেহেতু আমরা টাকাটা নিয়েছি। ওকে। আমরা যে পেজটা ক্রিয়েট করি সেটা ডিলিট করে দিব? না না, আমরা পেজটা ডিলিট করে দিব না। আমরা আমি দেখিয়েছি পেজটি কিভাবে ডিলিট করতে হয়। ওকে। এরপরে আমরা দেখব কিভাবে পেজের হেলথটি দেখা যায়। তো পেজের হেলথ দেখার জন্য আমরা কোথায় যাব? আমরা হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড। তো পেজ হেলথ দেখার জন্য আমরা যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। ঠিক আছে। কি দেখতে যাচ্ছি আমরা? পেজ হেলথ। তো পেজ হেলথ দেখার সময় আমাদের এখানে বলবে যে
ওয়েলকাম টু প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এই জায়গায় আসার পরে আমরা কিন্তু একটু আগে যে লিঙ্কড অ্যাকাউন্ট থেকে শুরু করে পেজ এক্স, এই সবই কিন্তু এখানেও আছে, ঠিক আছে। তো আমরা সেটিংস থেকে ঘুরে ঘুরে দেখেছি যাতে আমরা ভিতরে সবকিছু দেখতে পারি। এই যে একটু আগে এক ভাইয়া বলেছিল ইনসাইটসটা কোথায়, এই যে ইনসাইটস, ঠিক আছে। ওকে, এটাও কিন্তু এই জায়গায় ইনসাইটসটি আছে। তো আমরা কোথায় যাব? তো আমরা এই জায়গা থেকে পেজ রেকমেন্ডেশন দেখতে পাচ্ছি। আমরা ডান দিকে পেজ রেকমেন্ডেশনে ক্লিক করব। পেজ রেকমেন্ডেশন থেকে আমরা পেজ স্ট্যাটাস যে আছে সেখানে আমরা ক্লিক করব। তো এই পেজ স্ট্যাটাস থেকে আমরা বুঝতে পারবো আমাদের পেজের অবস্থা ভালো আছে নাকি খারাপ। জাস্ট থিঙ্ক, এটা আমরা মেবি অলওয়েজ সবাই জানি যে ফেসবুক কিন্তু অলওয়েজ নিউট্রাল পজিশনে থাকে। তার মানে আপনি দেশদ্রোহী বা অন্যরকম পোস্ট যদি করেন, যেটা আর কি কথায় কথা বাড়ায়, এরকম পোস্ট করলে আপনাকে কি করবে? সেই পোস্টটি কিন্তু সে বাদ দিয়ে দিবে, ঠিক আছে। তো যদি এরকম কোনো যেটা কথায় কথা বাড়ে বা বিতর্কিত পোস্ট করেন বা দেশের বিরুদ্ধে কোনো পোস্ট করেন, সেগুলো আপনাকে কিন্তু তারা রেস্ট্রিকশন দিয়ে কোথায় দিবে? এখানে দেখাবে, ঠিক আছে, যে আপনার এই পোস্টটি আমাদের ভালো লাগেনি, পোস্টটি আপনি রিমুভ করেন, ঠিক আছে। এবং এই জায়গায় আপনি দেখতে পারবেন। এখন পজিটিভ দিক হলো ফেসবুক কিন্তু যদি রেজিস্ট্রেশনটা একটু বা কিছু হয়, তারা কিন্তু এখানে সুযোগ দেয়। মানে পেজটি ডিলিট করে দিলেই হয়ে যায়, পোস্টটি ডিলিট করে দিলেই হয়ে যায়। প্রবলেমটা তখন হয় যে পোস্টটি যদি ফেসবুক ডিলিট করে দেয়, আমার কথা বুঝতে পারছেন? পোস্টটি যদি ফেসবুক ডিলিট করে দেয় তাহলে কিন্তু সমস্যা শুরু হয়। ওকে, যদি পোস্ট ফেসবুক ডিলিট করে দেয় তাহলে কি হয় সেটা আমরা একটু বুঝি। যদি ফেসবুক ডিলিট করে দেয় তাহলে ডিলেটেড পোস্ট আপনারা ডিলিট করতে পারবেন এবং আপনাকে বারবার বলবে যে এই পোস্ট ডিলিট করেন। তখন আপনি কি করবেন? যে পর্যন্ত সেই পোস্টটা ডিলিট না হয় সে পর্যন্ত আপনার রেস্ট্রিকশন কিন্তু চলে যাবে না। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? সেই ডিলেটেড পোস্ট, যে পোস্ট আপনি ডিলিট না করেন, তার আগ পর্যন্ত আপনার পেজে রেজিস্ট্রেশন যাবে না। আমরা বুঝছি? আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমাদের করণীয় কি? এটা নিয়ে আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করেছি। লাস্ট অ্যান্ড ফরমোস্ট, এরকম সমস্যা যদি বাই চান্স আমরা পড়িয়ে যান, কাজ হলো একটাই, পুরো ফেসবুকের পোস্ট ডিলিট করা, ঠিক আছে, যদি পেজ বাঁচাতে চান। ওকে, এছাড়া আর কোনো উপায় নেই। তো আমরা ট্রাই করব এরকম কোনো পোস্ট না করতে যাতে আমাদের পেজের সমস্যা হয়। অপভায়া যদি আজান হয় তখন আমি এখানে শুনলেই বন্ধ করে দিব, ঠিক আছে। আমি এখনো ওভাবে যাই নাই আর কি, ঠিক আছে, কঠিনের জায়গায় আমরা এখনো যাইনি, কঠিন জায়গায় দুইটা জায়গায় আমাদের পড়বে, ঠিক আছে। তো এখন আমাদের কি করব? আমরা পোস্ট করব। পেজ হেলথ যেহেতু গেছে, এখন আমরা পোস্ট করব। আমরা কি পেজ হেলথ বুঝতে পারছি? যেহেতু পেজ হেলথ বুঝতে পারছি, আমরা পোস্টে যাচ্ছি, ঠিক আছে। এখনো তো কঠিনের কিছুই যাইনি আমরা, যখন কঠিনে যাব তখন বুঝবেন। তো আমরা একটু আগে দেখেছি যে কিভাবে একটি পোস্ট চ্যাট জিপিটি দ্বারা বানানো যায়, ঠিক আছে। আজকে আমরা দেখব যে আমরা ফেসবুকের অ্যালগোরিদম এর মাধ্যমে কিভাবে আমরা একটি পোস্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এখন ফেসবুকের অ্যালগোরিদম এর মাধ্যমে কেনই আমরা পোস্ট সেটি ক্রিয়েট করব? চ্যাট জিপিটির মাধ্যমে বের করাই তো ভালো। তো ফেসবুক কিন্তু একটি সার্চ ইঞ্জিন, এটা কি আমরা বুঝি? সার্চ ইঞ্জিন কাকে বলে এটা কি আমরা জানি নাকি? একটু জিজ্ঞেস করি সবাইকে, সার্চ ইঞ্জিন কাকে বলে? যেরকম গুগল একটি সার্চ ইঞ্জিন, গুগল হলো একটি সার্চ ইঞ্জিন, যেখানে আমরা সার্চ করলে রেজাল্ট আসে, সেটাকে সার্চ ইঞ্জিন বলে। তো এরকম কি ফেসবুকে সার্চ করলে কি রেজাল্ট আসে? তার মানে কি ফেসবুকে সার্চ করলে রেজাল্ট আসে না? সুফান ভাইয়া, আপনি সার্চ করে দেখেন, ফেসবুকে সার্চ করলেও কিন্তু রেজাল্ট আসে, ঠিক আছে।
তার মানে কি, ফেসবুকও কিন্তু একটি সার্চ ইঞ্জিন, ঠিক আছে? তাহলে ফেসবুকে আমাদের যে টাইপের পোস্ট আমরা করছি সেই টাইপের পোস্ট এর বিষয়গুলো দিয়ে আমরা যদি সার্চ করি, তারপরে যে টাইপের পোস্ট আছে সেগুলো পোস্ট দেখে আমরা যদি এটি পোস্ট করি, তাহলে সেই পোস্টের রেজাল্ট কি বেটার হওয়ার পসিবিলিটি আছে? আমি আবারও বলছি, ফেসবুক যে সার্চ করার ফলে ও কিন্তু একটা অ্যালগোরিদম ফলো করে, ঠিক আছে? তো আমরা সেই অ্যালগোরিদমের ব্যবহার করে যে পোস্টগুলো আসে সেটা দেখে যদি আমরা একটি পোস্ট করি, তাহলে ভালো হবে না? জাস্ট চ্যাট জিপিটিও কিন্তু এখন কিন্তু সার্চ করা শুরু করেছে, কিন্তু ফেসবুকের ভিতরে ঢুকে কিন্তু ও আপনাকে রেজাল্ট দেন, ঠিক আছে? ও বিভিন্ন ধরনের ব্লগ থেকে শুরু করে এগুলা থেকে রেজাল্ট দেয়, ঠিক আছে? তো আমরা এভাবেও দেখি কিভাবে পোস্ট করা যায় ফেসবুকের অ্যালগোরিদম ব্যবহার করে, ঠিক আছে? একটু কঠিন ভাবে দেখি। তো যখন আমরা ফেসবুকের থেকে সার্চ দিয়ে দেখবো, এখন কিন্তু ফেসবুকের এআই একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? ফেসবুক কিন্তু একটা এআই ব্যবহার করে। তো এখন আর ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক অ্যাডস এরকম ব্রড সার্চ দিলে পাওয়া যায় না। তো এখন কি করতে হয়, একটা স্ট্রিং অফ ওয়ার্ড ব্যবহার করতে হয়। আই মিন, যে একটা মানুষ কি চায় এরকম কিছু দিয়ে ব্যবহার করতে হয়। আমি একটা উদাহরণ দেখাই তাহলে আমরা বুঝবো। যেমন ধরেন, আমরা সার্চ করছি, একটা মানুষ কি দিয়ে সার্চ দিতে পারে, লো রিচ অন ফেসবুক পেজ, এরকম কিছু দিয়ে সার্চ করতে পারে না? কারো এরকম একটা সার্ভিস দরকার, তাহলে এরকম দিয়ে সার্চ করবে না? তো আমরা চাচ্ছি এই রিলেটেড কি কি পোস্ট আছে, এরকম পোস্ট দেখে আমরা একটি পোস্ট বানাবো, ঠিক আছে? তো আমরা এটা দিয়ে সার্চ, তো এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পোস্ট আমরা পেলাম। তারপরে দেখছি এটা একটা পোস্ট পেলাম। তারপর দেখেন এখানে একটা পোস্ট পেলাম। তাহলে আমরা কি বুঝলাম, যে এই কিওয়ার্ডের কারণে এগুলো পোস্ট আসছে। তাহলে আমরা এইগুলো পোস্ট দেখে আমরা যদি নিজে একটা পোস্ট করি, তাহলে বলেন ওই পোস্ট আসার পসিবিলিটি বেশি না? যেহেতু এই পোস্টগুলো দেখেই আর কি আসছে, ঠিক আছে? আপনি আরো অপটিমাইজ করতে পারেন, যেরকম এই 3-4টা পোস্ট একসাথে নিয়ে আপনি যদি চ্যাট জিপিটি কে দেন, তাহলে আপনাকে আরো বেটার রেজাল্ট দিবে, ঠিক আছে? আমরা বেশি এটাকে না ঘাটিয়ে আমি এখান থেকে জাস্ট একটা পোস্ট নিয়ে করি, ঠিক আছে, চেঞ্জ করি। আমি কি সবাইকে বুঝতে পারছি বিষয়টি কি? তো এটাকে আমরা নিচ্ছি, ঠিক আছে? আমরা একটা নিচ্ছি, যারা বেশি অপটিমাইজ করতে চান তারা কি করবেন, তারা কয়েকটা পোস্ট নেবেন। কয়েকটা পোস্ট নিয়ে চ্যাট জিপিটি কে দিয়ে বলবেন আমাকে একটা পোস্ট বানিয়ে দাও, ও বানিয়ে দিবে, ঠিক আছে? ওকে এক্সাম্পল দিলে ও আরো বেটার আপনাকে দিতে পারে। তো আমরা বেশি এসে যাব না, তাহলে আমাদের সময় বেশি লাগবে। আমরা ছোট ছোটতে যাচ্ছি। অপটিমাইজ মানে কি? অপটিমাইজ মানে হলো একটি জিনিস আহ, মানে ইয়ে করা, উম, কি জানি বলে এটাকে, পরিপূর্ণ করা, ঠিক আছে? অপটিমাইজ মানে হলো পরিপূর্ণ করা। মনে করেন এদিকে ব্যাকাটারা আছে, এটাকে আমি ক্লিয়ার করে দিলাম, এটা হলো অপটিমাইজ, ঠিক আছে? আপনার ফেসবুক পেজ ভালো নাই, এটাকে আমরা ভালো করলাম, এটা হলো অপটিমাইজ, ঠিক আছে? তো আমরা এখানে ধরেন এই যে আমরা লেখাটা নিয়ে আসলাম, এটাকে আরো সুন্দর করা যায় আরো কয়েকটা থেকে যদি আমরা কপি করি। এটা আমাদের সাথে ম্যাচ করে না। এটা নিয়েছি। এটা আমাদের না।
ওইটাই চেঞ্জ করি, আরো অনেক কিছু আছে। বেশি ইয়ে করলে আপনার কঠিন হবে, আপনাদের জন্য কঠিন হবে বেশি। বেশি ঘোরাবো না। এটা কি আমরা ঠিক করি, রেডি টু গ্রো অন ফেসবুক, starting with low likes, followers, reach on follower page. It's time to grow with powerful, boost your likes. Um, Page likes, more gain followers, boost it. Visit now. আমাদের পেজ ইউআরএল দেই। উম, তো আমরা আপাতত এরকম করে দেই। তো আমাদের এখানে আর কি কি আছে দেখি। আওয়ার সার্ভিসেস ইনক্লুড, এটা দিয়ে আমরা এটাও দিয়ে দিলাম। ঠিক আছে। ফেসবুক অ্যাডস উইথ, এভাবে করে আমরা দিলাম। ওকে। তো আমরা মোটামুটি একটা পোস্ট রেডি করলাম, ঠিক আছে। তো এটাতে বুঝতে কি কারো সমস্যা আছে? আমি এখানে কি দিয়েছি এটা তো বুঝতে পারলাম, ঠিক আছে। এগুলো দিয়ে আমরা কি করতে পারবো, একটা পোস্ট করতে পারবো, ঠিক আছে। কি লেখেন বুঝি নাই তো। এটা আমরা ওখান থেকে এটা নিয়ে এসেছি যে ফেসবুক লাইক ফলোয়ার্স এগুলো আর কি নেওয়ার। ঠিক আছে, এটাতে কি করবো, এটা পোস্ট করব। এখন আমাদের কাজ কি ছিল, এটা পোস্ট করা, তাই না? তো আমরা পোস্ট করছি একটা। পোস্ট করার জন্য কি আছে, একটা লেখা লাগবে, পোস্ট রাইটিং, পোস্ট রাইট। আর একটা কি লাগবে আপনার, পিকচার, তাই না? তো লেখার যেটা আছে আমরা ওখান থেকে নিয়ে আসলাম। তো এর মধ্যে আছে আমরা এখান থেকে আমাদের ভিজিট নাও যেটা আছে সেটা নিয়ে আসলাম, ঠিক আছে। তো ওইখান থেকে আমরা ওটা নিয়ে আসলাম। আর এই জায়গা থেকে আমাদের সার্ভিস, যেহেতু আমরা গুগল ফেসবুক অ্যাডস ফিউচারে করব, এই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে আসলাম। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। তো আমরা বিষয়টা ক্লিয়ার হলাম। আমরা ফলোয়ারের কাজ যদিও করি না, তাও আমরা জিনিসটা আর কি ক্লিয়ার হলাম। অর্গানিকের কাজ আমরা করি আজকে, যেটা আমরা শিখবো অর্গানিক কাকে বলে। তো আমরা সবই করব, আমরা মোবাইলেই করব, সমস্যা নেই। ফেসবুক অ্যাডস আমরা মোবাইলেও করতে পারবো। শুনেন, যেটা আমি মোবাইলে করতে পারবো না সেটা আমি বলি, ঠিক আছে। স্যারের উপর এতটুকু ভরসা রাখেন, যেটা মোবাইলে করতে পারবো না সেটা আমি বলে দিই, যে মোবাইলে করতে পারবো না, ঠিক আছে। যে কোনো পোস্ট করলেই হবে। যে কোনো পোস্ট করার আগে আগে দেখবেন সেটা আমাদের ইয়ের মধ্যে পড়ে নাকি, ঠিক আছে। যদি আমাদের মধ্যে না পড়ে তখন ওটা তো দেওয়া যাবে না, তাই না? তো এটা আপনার, আমরা তো কাজ করতে শিখছি, আজকে হলো সেকেন্ড ক্লাস, তাই না? তো আমরা আস্তে আস্তে শিখলেই বুঝতে পারবেন কোনটা আমরা দিতে পারছি দিতে পারছি না। আজান হচ্ছে, আমার মিউট থাকতে হচ্ছে।
তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখন একটি পোস্ট করব। তো পোস্ট করার জন্য কি কি লাগবে? পোস্ট করার জন্য এই পোস্টই লাগবে। এর সাথে আমাদের একটি পোস্ট একটি ছবি লাগবে। তো ছবিটা আমাদের এরকম লাগবে। ছবি আমরা এই ক্যানভার মধ্যে 788 × 940 × 788 px এরকম একটি হলেই আমাদের হবে। ঠিক আছে? তো 788 এবং px এটা আমাদের কিরকম হয়? আমাদের স্কোয়ারের মতো হয়। ঠিক আছে? তো স্কোয়ারের মতো যদি হয়, আমরা এরকম 940 × 788 px দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন দিলেই আমরা এরকম একটি পোস্ট পেয়ে যাব। এবং আমি মাত্র এটাকে ডিজাইন করে ফেললাম। যেহেতু আমরা রেকর্ডটি আপাতত অফ রেখেছিলাম আজানের জন্য, তো আমরা যারা যারা ক্লাসে আছে তারা দেখেছি এটা খুব ইজি কাজ। জাস্ট আমরা চেঞ্জ করে নিয়েছি। ওকে, তারপরে আমরা এটাকে ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা কি করবো? জাস্ট পোস্ট করব। তো পোস্ট করার জন্য এখানে যা যা আছে এগুলো সবই আমরা কপি করে এখানে দিচ্ছি। এবং এই জায়গা থেকে আমরা কি করব? জাস্ট আমাদের ছবিটি এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে? এখান থেকে গেট মেসেজ যে আছে, গেট মেসেজটা নিয়ে আমরা এখানে দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি। ঠিক আছে? ওকে, এটা কি এফবি সাইজ? এটা এফবি পোস্ট সাইজ। ঠিক আছে? এটাতে আপনি একটি স্কোয়ার সাইজ পাবেন। এটার জন্য এটি একটি স্ট্যান্ডার্ড মোটামুটি এফবি পোস্ট সাইজ। ওকে, আপনি নেটে সার্চ দিয়েও দেখতে পারেন। নর্মালি সবাই এই সাইজটি দিয়ে থাকে। ঠিক আছে? তারপর আমরা এই যা আছে পোস্ট করে দিব। তাহলে আমাদের মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের পোস্টই হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা পোস্টে দেখতে পাচ্ছি। তো আমরা কিভাবে পোস্ট করা যায় দেখতে পাচ্ছি। তো আমরা আপাতত আজকে যেহেতু আপনাদের আজানের সময় হয়ে গেছে, আমি আর আপনাদের লিঙ্গারিং করব না। আমাদের এইটুকু তে সবাই বুঝতে পারছি। নেক্সট ক্লাসে আমরা বুস্টিং করাটা দেখব এবং অর্গানিক এবং পেইড বুস্টিংটা থেকে আমরা বোঝার ট্রাই করব। ঠিক আছে? ফ্লায়ার ডিজাইন, হ্যাঁ, আমরা ফ্লায়ার ডিজাইনও যদি চাই আমরা ক্যানভা থেকে করতে পারবো। ঠিক আছে? তো বলেন, আমাদের যেটুকু ক্লাস করিয়েছি এতে কারো প্রবলেম তো যদিও হওয়ার কথা না। তারপরও যদি কারো প্রবলেম থাকে, রিয়েক্ট ক্লিক করে হ্যান্ড রেজ করবেন। ঠিক আছে? রিয়েক্ট ক্লিক করে হ্যান্ড রেজ করবেন। তো শহীদুল ইসলাম ভাইয়া, বলেন আপনার সমস্যাটা কোথায়? ওকে, আমাদের এক ভাইয়া বলছেন যে স্যার আমি রেকর্ডিং কোথায় পাবো, আমার জানা নেই। তার রেকর্ডিং কোথায় পাবেন? রেকর্ডিং গুলো কিন্তু আমরা আমাদের পেজের মধ্যে ঢুকবো। পেজের মধ্যে ঢোকার পরে আমরা ফিচারে ক্লিক করব। কালকের মধ্যে আপনারা রেকর্ডিং পেয়ে যাবেন। ঠিক আছে? কালকের মধ্যে রেকর্ডিং পেয়ে যাবেন। ক্লিয়ার? কালকের মধ্যে রেকর্ডিং পেয়ে যাবেন। জাস্ট ফিচারে চেক করবেন। ক্লিয়ার? আশা করি এটাতে ক্লিয়ার। ও, ভালো কথা বলছেন। স্যার, কিভাবে আমাদের হোমওয়ার্কটি দেখবো? আমি বাই চান্স আমি ভুলে গিয়েছিলাম। আমাদের হোমওয়ার্কটি আমরা কিভাবে দেখব? থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে মনে করে দেওয়ার জন্য। হোমওয়ার্কটি দেখার জন্য আমরা সবাই ইউআরএল ঠিক শিখেছি। ইউআরএলটা যেহেতু আমরা শিখেছি, আমাদের কিন্তু ইউআরএলটা চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে? তারপরে আমি একটি জায়গা দিব যেখানে আমরা হোমওয়ার্ক গুলো দিব। ঠিক আছে? তো হোমওয়ার্ক গুলো দেওয়ার জায়গা আমি দেখাচ্ছি। উম, আমাদের তো সবাইকে মারিয়াম ভাই, বুশরি ভাই করব। আমি আপনাদের কাছে বলছি আমাদের টাইম কিন্তু কম। তাই না? আমাদের টাইমটা কম। আমি এত টাইম, কম টাইমের মধ্যে আমি কিভাবে আপনাদের ওই জায়গাটায় যাব? নাকি আমরা আরো ক্লাস করব? আমরা কি আরো ক্লাস করব? সবাই যদি আজান বাদ দিয়ে এখানে ক্লাস করতে, সরি, নামাজ বাদ দিয়ে ক্লাস করতে চান, আমার কিন্তু সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু বাকিটা আপনারা অফিসের দেখবেন। আমার হিন্দু স্টুডেন্টরা আমাকে প্লিজ এখানে লিখবেন না। অন্য স্টুডেন্টের কথা বলছি। ঠিক আছে? তো আমরা কি করব? আমরা এখানে অনেকেই কিন্তু রোজা নিয়ে আহ, সমস্যা হয়। ঠিক আছে? তো আমরা এখানে আমি একটা ছবি পোস্ট করব। সবাই দেখতে পাচ্ছেন? উফ,
গেল। কি হলো? কি হলো, আসে না কেন? দূর। কি হলো? কারেন্ট গেল, গাড়িটা গেল, গাড়িটা কেন আসে না? আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছে?
ওকে, তাহলে যেহেতু সবাই দেখতে পাচ্ছেন, আমার মনে হয় অ্যাপটায় সমস্যা হয়েছে। তো যেটা করবেন, এই যে এই, ওয়েট এ বিট, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন সবাই, এই ছবিটা আমি সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? তো এই যে ছবিটা সবাই দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। আমার আহ, আমি মোবাইল দিয়েও জয়েন হয়েছি। সমস্যা হয়েছে আমার, এই যে জুম অ্যাপ একটু ঝামেলা করছে। তো এখন যেটা বললাম, এই যে টাইম চেঞ্জের কথা আমরা পরে বলি। তো এই যে আমি ছবিটা আছে, ছবিটা আমি পোস্ট করব এবং ছবিটার নিচে আপনারা ইউআরএল দিয়ে পেস্ট করবেন নিজেদের গুলো, ঠিক আছে? তো আমি কি এই পোস্টটি এখন করে দিব নাকি ভিডিও দেওয়ার পরে করব? এটা কিন্তু ফিচারে থাকবে না, আপনাদের খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করতে হবে মানে আমার নামের মধ্যে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন আমি কি কি পোস্ট করেছি, ঠিক আছে? তো আমাকে বলেন যে আমরা কি করতে চাই। ভিডিওটি দেওয়ার পরে দিবেন, ভিডিও দেওয়ার পরে আপলোড করেন। আমি ক্লাস শেষ করে দিকে জয়েন হয়েছি। আম, তো সবাই কি চাচ্ছেন বলেন, ভিডিও দেওয়ার পরে নাকি ভিডিও দেওয়ার আগে? পার্টটি আমি পারি না। যেহেতু সবাই বলছেন বেশিরভাগই যে ভিডিও ইউআরএল পারি না, পরে দেন, ঠিক আছে, তাহলে আমরা ভিডিও দেওয়ার পরে দিচ্ছি। তাহলে ভিডিও দেওয়ার পরে যেহেতু সবাই দিতে চাচ্ছে, তাহলে আমরা ভিডিও দেওয়ার পরে আমি পোস্টটি করব, ঠিক আছে? তো পোস্টের নিচে কিন্তু শুধুমাত্র ইউআরএল থাকবে, ঠিক আছে? আপনাদের কাস্টম ইউআরএল সহ থাকবে, ভিডিওটি দেওয়ার পরে আমি দিচ্ছি, ঠিক আছে? এবং কোথায় পোস্ট করব? আমরা কিন্তু LDM 108-এ পোস্ট করব। পোস্টের নিচে আপনারা কমেন্ট করবেন আপনাদের হোমওয়ার্ক। আমার ফেসবুক, আমাকে কিন্তু আবার সবাই আইডিতে গিয়ে কমেন্ট করবেন না, ঠিক আছে? যে স্যার আমার পোস্ট দেখেন, এখানে কিন্তু কমেন্ট করবেন না। কোথায় কমেন্ট করবেন? জাস্ট যেই, যেখানে আমি ছবিটি দিব তার নিচে, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে সবারটা দেখে দেখে সবাই কিন্তু শিখতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মেন বিষয়। ওকে। আর আমার আজকে আমি আপনাদের কোশ্চেন নিতাম, আমার অ্যাপটা খুবই ঝামেলা করছে, ঠিক আছে? আমার অ্যাপটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন না, আমার জুম অ্যাপটা খুবই ইয়ে করছে, ঠিক আছে? আমি মোবাইল দিয়ে আপনাদের এইটুকু দেখাচ্ছি, আর আমার মোবাইল, আমার নেটওয়ার্কের অবস্থা ভালো না, আমার ওয়াইফাই চলে গেছে। তো আজকের জন্য আমি আসি, নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? আপনাদের প্রশ্নগুলো আমি নিতে চাচ্ছিলাম, প্রশ্নগুলো মেবি নাও হলো না। ওকে, নেক্সট ক্লাসে প্রশ্নগুলো নিব। আশা করি আমাদের এই ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন থাকার কথা না, ঠিক আছে? তারপরেও যদি প্রশ্ন থাকে ওই কমেন্টে লিখে দিন, ঠিক আছে? ভিডিওর আমাকে আগে দেখবেন, তারপরে কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, আমি দেখি এটাকে কিভাবে ক্লোজ করা যায়। আমি নিজেও জানি না কিভাবে ক্লোজ করা যাবে। তো সবাই ভালো থাকেন আশা করি। আমি বুঝতে পারছি শহীদুল ভাইয়ের কোশ্চেন ছিল, আর আমার অ্যাপটা খুবই, জুম অ্যাপটাই বিরক্ত করছে, ঠিক আছে? যে আমি যে আপনি কিভাবে ক্লাস ক্লোজ করবো সেটাই আমি বুঝতে পারছি না, ঠিক আছে? হ্যাঁ, আপনি খুবই, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তো যাই হোক, আমরা আপাতত আজকে আসি। যদি খুবই কঠিন কোশ্চেন থাকে, দাঁড়ান দেখি। তাহলে আশা করি সবাই মোটামুটি কোশ্চেন গুলো আনসার পেয়েছেন। আর কারো কোনো কোশ্চেন আশা করি নেই। রিভিউটা কি স্যার?
আপনার প্রোডাক্টে পেয়ে তারা হ্যাপি নাকি দুঃখী, এটা হলো রিভিউ। আবার প্রোডাক্ট পেয়ে ভালো হয় নাই নাকি ভালো হয়েছে, সেটা হলো রিভিউ। ঠিক আছে শহীদুল ভাইয়া। হ্যাঁ অপু ভাইয়া বলেন। যদি কিছু না বলেন, আপনি বারবার মিউট হয়ে গেছেন। আপনাকে কয়েকবার আনমিউট করেছি, আপনার মেবি ওখানে সমস্যা। ঠিক আছে, তো আমি আপনাকে, অপু ভাইয়া আপনাকে আমি অ্যাডভাইস করব, একটা ভালো হেডফোন নেন। ঠিক আছে, অলরেডি অনেকক্ষণ বেজে গেছে, আমাকে এখন ছেড়ে দেন। আবার নেক্সট ক্লাসে আমি আপনাকে, আপনাদের হেল্প করব। ঠিক আছে, ওকে, মন খারাপ করবেন না। ওকে, তাহলে আজকের জন্য আসি। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে, গুড নাইট।